মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা কবরস্থান। আমরা এখন দাঁড়িয়ে আছি ফেনী ছাগলাইয়া দক্ষিণ যশপুরে। আমার পিছনে একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থানটি সরকারি খাস জায়গা এবং আজকে থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। সবাই এখানে মাটি দিতে পারবে এবং আমার পিছনে ঠিক এলাকাবাসী কিন্তু একটি ব্যানার লাগিয়েছেন যে এটি একটি সরকারি খাস জায়গা এবং এই খাস জায়গাতে যে কবরস্থানটি হয়েছে এই কবরস্থানটিতে আজকে থেকে সবাই এই এলাকার মানুষ যারা মৃত্যুবরণ করবে তারা কিন্তু এখানে মাটি দিতে পারবে। তো এখানকার যে এলাকাবাসী আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং আমরা জানতে চাবো আসলে এই কবরস্থানটি সম্পর্কে। স্থানটি খাস জমি হিসেবে এবং কি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করলেন, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। আমি মনে করছিলাম আলহামদুলিল্লাহ আজকে জানলাম যে এটা খাস জমিন, এক নম্বর কতিনা জায়গা। আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এলাকাবাসী আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের এই গ্রামটার নাম হচ্ছে মূলত দক্ষিণ যশপুর মৌজা। এটা ছাগলনাইয়া উপজেলাধীন দক্ষিণ যশপুর মৌজা এবং মির্জার বাজারের পূর্ব পাশে। আমাদের এই রাস্তা দিয়া আমাদের পূর্ব পুরুষের আমল থেকে আজকে 200 বছর 300 বছর পূর্ব থেকে আমাদের অনেক মুরব্বী এবং এখানে সকল মুরব্বীগণকে কবরাদি দিয়েছিল। এখানে এই কবরস্থানটার আসলে সাবেক দাগ হইল 107 দাগ, বিএস দাগ হইল 104 দাগ, 105 দাগ। আমাদের এই দুইটা দাগে টোটাল বর্তমানে মাননীয় জেলা প্রশাসক মহোদয় বরাবরে এই মহোদয়ের নামে এটা 1 নম্বর খতিয়ান হিসাবে খতিয়ানভুক্ত আছে এবং টোটাল জমির পরিমাণ হচ্ছে এখানে 28 শতক ভূমি, যাহা কবরস্থান হিসাবে শ্রেণী আছে অদ্যবধি পর্যন্ত। এখন আমাদের এই কবরস্থানটি আজকে পর্যন্ত আমরা বহু বিতর্কে ছিলাম এবং আমাদের এই কবরস্থানটি সরকার বাহাদুরের নামে যখন খতিয়ানটা হয়েছে ইনশাল্লাহ আজকে থেকে আমরা অবমুক্ত এবং আমরা এলাকাবাসীর কেউ কাউকে কবর দিতে হইলে কেউ কাউকে কোনো পারমিশন লাগবে না এবং সবাইকে মুক্ত হস্তে এখানে মাটি দিতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।